আসলে আমাদের মতো খেটে খাওয়া মানুষের, চাকরিজীবী মানুষের যেন আত্মীয় বাড়ি ঘোরাই হয় না। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকেও চলে যাচ্ছি দাওয়াত খেতে। তো আজকে দাওয়াত খেতে যাচ্ছি আমাদের নতুন বউয়ের বাপের বাড়ি। আমার ননদের ছেলে যে বিয়ে করেছিল, ভাগিনা বউ, তো তার বাপের বাড়ি দাওয়াত ছিল আমাদের। যেতে রাজি হচ্ছিলাম না, তারপর হঠাৎ করে আবার রাজি হলাম। তো বলেছি অল্প স্বল্প কিছু আয়োজন করতে, আমরা আবার রাতের বেলা চলে আসব। তো এখন কিন্তু বিকাল টাইমে আমরা যাচ্ছি আর রাতের খাওয়া দাওয়া করে চলে আসব, যেহেতু পাশাপাশি গ্রাম, বেশি একটা দূরে না। এই যে আমাদের গ্রামের রাস্তাগুলো বেয়ে আমরা চলে যাচ্ছি। আর সাথে আমাদের বৌমা আছে, বৌমা সাথে করে নিয়ে যাচ্ছে আমাদের। তো আসলে গ্রামের পরিবেশগুলো ভালোই লাগে চারিপাশ দেখতে। আর এদিকে কিন্তু আমি মিষ্টি, চানাচুর, ফল এসব নিয়ে এসেছি। আত্মীয় বাড়ি যাচ্ছি বলে কথা, বিয়াই বাড়ি। তো যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে চলে এসেছি। দেখেন, এই যে এটাই হচ্ছে আমাদের বিয়াই বাড়ি। তো গাছে ডালিম হয়েছে, এসে দেখি গ্রামের এই যে পরিবেশগুলো খুবই ভালো লাগে। গাছগাছালি, যে মনোমুগ্ধকর পরিবেশ, এগুলো খুবই ভালো লাগে। কিন্তু কারণবশত, ভাগ্যবশত আমার কিন্তু গ্রামে থাকা হয় না, এটাই দুঃখের ব্যাপার। তো এখনই সন্ধ্যা হয়ে যাবে আর আমরা এইমাত্র আসলাম আর এখন ঘরে উঠতেছি। আর এই যে আমাদের বৌমা ফ্রেশ হয়ে আমাদেরকে নাস্তা খেতে যেতে বলছে। তো আমরা আসার সাথে সাথে কিন্তু নাস্তার ব্যবস্থা করা হয়েছে। তো এখন নাস্তা খাওয়া হবে। তো আমার ছেলে দেখুন আগেই বসে পড়েছে নাস্তা করার জন্য। তো নাস্তাতে অনেক আইটেম ছিল, মিষ্টি, পিঠা, চানাচুর, নুডলস, দানাদার, 2 রকমের মিষ্টি। যাই হোক, আবার এই যে দেখেন আমরা নাস্তা টাস্তা করে 1 ঘন্টার মতো বসে থেকে আবারও ভাত খাওয়া দাওয়া করলাম। তো আমাদের খাওয়া দাওয়া কিন্তু শেষ। আসলে গ্রামে তো, তার জন্য খাওয়ার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো দেখেন ভাত টাত কিন্তু সবই পড়ে রয়েছে, কারণ এতটা গরম ছিল। গরমের জন্য কিন্তু আমরা কেউ খেতে পারিনি ভালো করে, সব কিছু পড়ে আছে। তো এখন রাত 10:30 বাজে আর সামিয়ার আব্বুর কিন্তু ছুটি বেশি বাকি নেই, কালকে অফিস করতে হবে যে। তো আমরা তার জন্য রাত্রিবেলা এখানে থাকতে পারলাম না। পাশাপাশি গ্রাম, তো এখন চলে যাব। তো সামিয়ার আব্বু দেখতে গেছে রাস্তায় যে ভ্যান গাড়ি কিছু পাওয়া যায় কি না। যদি পাওয়া যায় আমরা এখন চলে যাব, আর অন্য একদিন বা হয়তো আবার এসে থাকবো। তো দেখেন একটা ভ্যান গাড়ি পেয়েছে আর এটাতে করে আমরা এখন রাত্রিবেলায় 10:30টার সময় চলে যাচ্ছি। কারণ কি জানেন, ছুটি শেষ হলে তো আর অফিসে তার আলাদা করে ছুটি বাড়াবে না। কর্মজীবী মানুষের আসলে কর্ম রেখে যে কোনো জায়গায় ঘুরতে যাওয়া, কোনো শখ, এগুলো পূরণ করা হয় না। তো কালকে সকালে আবার বাসায় ফিরে যেতে হবে, তার জন্য আমি আমার ননদ রাগ করবে যে দাওয়াত দিল তোরা গেলে না, তার জন্য আমি আবার আসলাম যে তাদের একটু মন রক্ষা করতে আর কি। তো একটু ঘুরে গেলাম আর পরবর্তীতে এসে যেদিন সময় নিয়ে আসবো সেদিন হয়তো বেশি করে ঘুরবো, আপনাদের দেখাবো চারপাশটা যে আমাদের বিয়ে বাড়ি কীরকম। তো আজকের সীমিত সময়ের জন্য একটু দেখালাম। আর কর্মজীবী মানুষের এই ব্যস্ততার মাঝে ঘোরাঘুরি আপনাদেরও কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আমাদের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।